আমাদের স্টুডেন্ট লাইফে আমাদের পরীক্ষা যখন কাছেই আসতো তখন মা বাবারা বলতেন যে মাথা ঠান্ডা রাখ। কারণ ওই একটাই, পরীক্ষা যখন কাছেই আসে তখন মনে হয় মাথার মধ্যে কেউ মনে একটা বোঝা চাপিয়ে দিয়েছে। পরীক্ষা কেমন হবে, মনে হয় পড়া জিনিসগুলোও মনে হয় ভুলে যাচ্ছি। পরীক্ষা কেমন হবে এই টেনশন করতে করতে না পরীক্ষাটাই খারাপ হয় বা পরীক্ষাটা মোটামুটি হয়। সেক্ষেত্রে রেজাল্টেও একটা কোয়েশ্চেন মার্ক হয়ে দাঁড়ায় যে রেজাল্ট কেমন আসবে। 80% 90% যেটা আমাদের এক্সপেক্টেড থাকে পড়ার সময়, মনে হয় পুরো বই সারা বছর আমরা পড়ে নিয়েছি, কিন্তু তারপরেও মনে হয় যে পরীক্ষার সময় মনে হয় আরে পারবো কি, এরকম একটা সেলফ ডাউট কাজ করে। তো 3টে টিপস আজকে দেব সেটার জন্য, যাতে পরীক্ষার সময় আমরা একদম চিল মাইন্ডে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি, আমরা আমাদের এক্সপেক্টেড রেজাল্ট যাতে করতে পারি। ফার্স্ট নাম্বার 1 থাকছে একদম স্ট্রেস ফ্রি থাকা। যখনই মনে হচ্ছে আপনার মধ্যে প্রচণ্ড মাত্রা টেনশন কাজ করছে, আরে পরীক্ষা কি হবে বুঝে উঠতে পারছি না, সারা বছর তো প্রচুর মাত্রায় পড়েছি, পুরো বই মুখস্থ, কিন্তু তারপরেও একটা কোয়েশ্চেন আসছে আদৌ কি পারবো, দিস ইজ কল সেলফ ডাউট। এরকম ধরনের বিভিন্ন রকম কোয়েশ্চেন মাথার মধ্যে আসতে থাকে। যদি বাইরে থেকে কোয়েশ্চেন আসে, যদি যেটা পড়েছি বা যেটা আমাদের টিচার করিয়েছে সেই জিনিসটা যদি এক্সামে না আসে, এরকম ধরনের বিভিন্ন কোয়েশ্চেন মাথার মধ্যে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। এখান থেকে জন্ম নেয় স্ট্রেস থেকে কি হয়, আমাদের মাথার মধ্যে এত মাত্রায় স্ট্রেস নেগেটিভ থটসগুলো আসতে থাকে, যেটার মাধ্যমে কি হয়, আমাদের পারা জিনিসগুলো মনে হয় যে আমরা পারবো না, আমাদের পারা জিনিসগুলো আমাদের কাছে অজানা অচেনা মনে হয়। তো সেই মুহূর্তে সাথে সাথে একটা কাজ করুন, যদি আপনার পক্ষে পসিবল হয়, আপনার ভাবনার মধ্যে যে বিষয়টি ঘুরছে সেই জিনিসটা যদি আপনি ডিসলভ করতে পারেন তাহলে ভালো, আর যদি না করতে পারেন তাহলে একদম আপনার ক্লোজ যে থাকছে, ক্লোজ ফ্রেন্ড বা মা বাবা যে কেউই হোক না কারণ টিচার, তাদের সাথে জিনিসটা নিয়ে শেয়ার করো যে আমি পারবো কি না, এই এই জায়গা থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে কি আমি পারবো, বা পারলেও আমি এই জায়গা যদিও পারি তাহলে কীরকমভাবে লিখবো, মানে তার সাথে কমপ্লিট একদম খুলে আলোচনা করো। যখনই খুলে আলোচনা করছো তখন মনে হচ্ছে, তখন কিন্তু দেখবে একটু হলেও মনে হবে বোঝটা কমেছে। কি হয়, আলোচনা করলে জিনিসের বোঝ কমে যায়, মনের মধ্যে ভারী ভাব যেটা থাকে সেই জিনিসটা অনেকটা মাত্রায় কমে যায়। নেক্সট, টেনশন স্ট্রেস কমলো, এরপরে থাকে হালকা একটু টেনশন, আরে পারবো কি, তারপরেও মনে হয় পারবো কি, এক্সামে যাওয়ার আগের মুহূর্তেও কিন্তু মনে হয় পারবো কি না। সেই মুহূর্তে মিররের সামনে দাঁড়িয়ে সে যে সাবজেক্টই হোক, যাই কোয়েশ্চেন আসুক, মিররের সামনে দাঁড়িয়ে বলুন আই অ্যাম কনফিডেন্ট, আমি পারি, আই ক্যান ডু ইট, আই এম কনফিডেন্ট, আই এম ভেরি কমফোর্টেবল টু দিস সাবজেক্ট। যে সাবজেক্টে আপনার পরীক্ষা থাকবে সেই সাবজেক্টটাকে বলুন আই এম ভেরি কমফোর্টেবল, ক্যান ডু ইট, আই এম গেটিং 90% মার্কস অন মাই পেপার। আপনার প্রিপারেশান অনুযায়ী আপনি ভিজুয়ালাইজ করতে পারেন আপনার এন্ডিং রেজাল্টটাকে, অ্যান্ড বলতে পারেন আই এম ভেরি কমফোর্টেবল উইথ দিস সাবজেক্ট অ্যান্ড আই ক্যান ডু ইট। মিররের সামনে দাঁড়িয়ে কনস্ট্যান্টলি এরকম কিছু অ্যাফার্মেশন বলুন, আই এম বেস্ট, আই ডিজার্ভ দ্য বেস্ট, অ্যান্ড নিজের টেনশনটাকে রিলিজ করুন অ্যান্ড নিজেকে নিজে অ্যাফার্ম করতে থাকুন যে আই এম বেস্ট, আই ক্যান ডু এভরিথিং ইজ অ্যালাইনিং উইথ মি। এইগুলো জাস্ট ম্যাজিক্যাল কিছু ওয়ার্ডস, জাস্ট এগুলো ফলো করুন। অ্যান্ড অবশ্যই ফলো করার সাথে সাথে সারাক্ষণ এক্সামের টাইমে তো অবশ্যই করবেন মিরর ওয়ার্ক, অ্যান্ড এছাড়াও এই জিনিস আই এম বেস্ট, আই ডিজার্ভ দ্য বেস্ট, এভরিথিং ইজ অ্যালাইনিং উইথ মি, আই ক্যান ডু ইট, আপনার এক্সপেক্টেড রেজাল্ট নিয়ে আপনি কিছু অ্যাফার্মেশন বানাতে পারেন। এই ধরনের কিছু ম্যাজিক্যাল ওয়ার্ডস, ম্যাজিক্যাল লাইন্স অবশ্যই ফলো করুন, দেখবেন আপনার সাথে ম্যাজিক হবে তো হবেই, সেলফ ডাউট সেখান থেকে একদম মাইনাস হয়ে যাবে। অ্যান্ড প্লাস যেটা হবে, নিজের উপরে নিজের কনফিডেন্স লেভেল মারাত্মকভাবে বেড়ে যাবে, অ্যান্ড নিজের মধ্যে দেখবেন একটা স্ট্রেংথ কাজ করছে ম্যাজিক্যালি, অ্যান্ড অটোমেটিক্যালি যখন আপনি বলবেন এভরিথিং ইজ অ্যালাইনিং উইথ মি, তখন দেখবেন আপনার যত কোয়েশ্চেন আসছে ম্যাক্সিমামই কিন্তু আপনার ফেভারে আসছে। বিকজ এগুলো একটা সুইচ ওয়ার্ড, ম্যাজিক্যাল সুইচ ওয়ার্ড, যেগুলো আমাদের টেনশনের মাত্রা কমিয়ে দেয় এবং আমাদের ভগবানের কাছে বা ব্রহ্মাণ্ডের কাছে একটা সিগন্যাল পাঠায় যে আমি ডিজার্ভ করি, বেস্ট জিনিস ডিজার্ভ করি। অ্যান্ড অটোমেটিক্যালি আপনার যে কোনো জিনিসের সাথে আপনার একটা অ্যালাইনমেন্ট হতে থাকবে। সো যদি মনে হয় যে আপনার মধ্যে সেলফ ডাউট মারাত্মকভাবে বেড়ে গেছে, সো এই জিনিসগুলো, এই ম্যাজিক্যাল ওয়ার্ডসগুলো ফলো করুন। অ্যান্ড
অবশ্যই পরীক্ষায় যাওয়ার আগে মা বাবাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যান এবং একদম ঠান্ডা মাথায় রিল্যাক্স হয়ে পরীক্ষা দিন। অ্যান্ড পরীক্ষার সময় মনে করুন যে আই ডিজার্ভ দ্য বেস্ট বিকজ আই অ্যাম বেস্ট। ওকে, আই এম ডুইং মাই বেস্ট, গড ইজ ডুইং বেস্ট। ওকে, এরকম কিছু অ্যাফার্মেশন করতে থাকুন, দেখবেন পুরো জীবনটা কিন্তু মারাত্মকভাবে ইজি হয়ে যাচ্ছে। আপনার চ্যাপ্টারে সে যা কিছুই থাকুক না কেন, সেই জিনিসটা কিন্তু আপনার কাছে ভীষণভাবে সোজা বলে মনে হবে। সো পরীক্ষার আগের মুহূর্তে টাইম পাস করা বন্ধ করে দিন। যে কোনো বিষয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় টাইম পাস করা বন্ধ করে দিন, এনার্জি বাঁচানো শুরু করুন। অ্যান্ড সাথে সাথে নিজের মধ্যে এরকম অ্যাফার্মেশন করার মাধ্যমে নিজের মধ্যে পজিটিভিটি ক্রিয়েট করুন। ওকে, সো এরকম কিছু টিপস পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন এই টিপসগুলো। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।